1:4 অনুপাতে পূর্ণাঙ্গ বেতন তালিকার ঘোষণা করলেন প্রধান পে কমিশনার। নতুন বেতন কাঠামোতে কার কত বেতন বাড়ল জানা গেল। বিস্তারিত ভিডিওতে। 1:4 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। আজই গেজেট প্রকাশ ও 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করলেন কর্তৃপক্ষ। পে কমিশনের চেয়ারম্যান এই বিষয়ে যা বলল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যে 1:8 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরিবর্তন করে 1:4 অনুপাতে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার সঙ্গে অভ্যন্তরীণভাবে বৈঠক করেছেন। গত 8 তারিখ সন্ধ্যায় যখন বৈঠক শেষ হয়, ঠিক তার পরবর্তী মুহূর্তেই প্রধান উপদেষ্টা 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির জন্য একটি বৈঠক করেন। এই বৈঠকে অভ্যন্তরীণভাবে করা হয় এছাড়াও কোন গ্রেডের জন্য কত বেতন রাখলে কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বজায় থাকবে সেই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণ বৈঠকে বলেন, আমরা 1:8 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা থেকেই যাবে। তাই এত বড় ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাই সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক, তাদের সকল ধরনের আর্থিক সমস্যা দূর করে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা ইতিমধ্যেই যে সিদ্ধান্তটি নিয়েছি সেই সিদ্ধান্তটি থেকে সরে আসা প্রয়োজন। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন 21,000 টাকা বৃদ্ধি করা হলেও আমরা সেটাকে 25,000 টাকা পর্যন্ত বৃদ্ধির গেজেট প্রকাশ করব। এতে করে কর্মচারীদের আর্থিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে এবং তারা সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবসরকালীন ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 45% অবসর ভাতা পরিবর্তন করে সরাসরি 100% অবসরকালীন ভাতার বৃদ্ধির নতুন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যখন সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় তখন নবম পে স্কেলের বিষয়টি উঠে আসলেও অবসরকালীন চাকরিজীবীদের বিষয়টি তেমন গুরুত্ব সহকারে দেখা হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেই কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি খসড়ায় উল্লেখ করতে বলেন। ইতিমধ্যে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বিভিন্ন সংস্কারের জন্য পে কমিশনকে তাগিদ দেওয়া হয়। এছাড়াও পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নতুনভাবে পুনরুদ্ধারের লক্ষ্যে পে কমিশন যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চয়তা প্রকাশ পেয়েছে। পে কমিশন বলেন, আমরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সময় একটি গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তি ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। পে কমিশনকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে পে কমিশন যাতে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কড়া নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে আমাদের আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেহেতু সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ এখনও বিভিন্ন বিষয় বাকি রয়েছে। আমরা শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন ও বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করছি, কিন্তু এই কয়েকটি ভাতা সংশোধন না করা হলে বেতন বৃদ্ধির সমস্যা তৈরি হতে পারে। তাই সকল কিছু দিক বিবেচনা করে এই ভাতাগুলো সংশোধন করার জন্য পে কমিশনকে আহ্বান করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা বলেন, যদি 1:8 অনুপাত বাতিল করে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা দীর্ঘদিনের সকল ধরনের সমস্যা থেকে দ্রুত রেহাই পাবেন। ইতিমধ্যেই সচিবরা এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে ইঙ্গিত দিয়েছেন। তাদের ভাষ্য মতে যদি 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় তাহলে সকল দিক থেকে কর্মচারীরা দ্রুত উচ্চতায় পৌঁছতে সক্ষম হবেন। কর্মচারীরা বর্তমান সময়ে কোনো প্রকার অনুপাত আকারে বেতন পায় না। এতে করে তাদের ভিতরে অসন্তোষ জমাট বেঁধেছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময় খুবই বেহাল দশা। তাদের অর্থনৈতিক অবস্থানগুলো বৃদ্ধি করাই হবে পে কমিশনের অন্যতম মূল দায়িত্ব ও লক্ষ্য। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যদিও গত 8 জানুয়ারি বৈঠক হয়েছে, তবে আমরা অভ্যন্তরীণভাবে একটি বৈঠকে নতুন কয়েকটি বিষয় সংযুক্ত করেছি যে বিষয়গুলো সরকারি চাকরিজীবীদের আর্থিকভাবে লাভবান করবে এবং দ্রুত চূড়ান্ত শিখরে পৌঁছাতে সাহায্য করবে। আমরা আশাবাদী
সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলকে সাদরে গ্রহণ করবে। যেহেতু সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই বেতনের বিষয়টি নিয়ে কোনো ধরনের আন্দোলন ও সহিংসতা ঘটবে না বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশনের ও প্রধান উপদেষ্টা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।